একটা দুর্দান্ত ম্যাচ যাক, একটা দুর্দান্ত বুইয়া দেখি আরেকটু, তারপর দিই। একদমই তাই। অ্যান্ড আমরা প্যারাগ্লাইডিং ম্যাচ শুরু করে ফেলেছি। অ্যান্ড এই জায়গাটা থেকে ফ্লাইট প্যাড ছিল। খুব একটা অসুবিধা হয়তোবা হবে না কারোরই। তবে আমার কাছে মনে হচ্ছে যে আরো একটু চিন্তা ভাবনা করে কিন্তু তাদেরকে এই ম্যাচটা কিন্তু খেলতে হবে। কারণ এই ফ্লাইট প্যাডটা কিন্তু অনেকেরই বিপদ হয়তোবা ফেস করাবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্রস রোডের এরিয়াতে একটা নয়, দুটো নয়, ৪-৫ টা টিম তো এটলিস্ট থাকবে সেখানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে। গেমিং উইথ সিয়াম রয়েছে সেখানে। সেখানে কিন্তু রয়েছেন আমাদের ফ্লিকার এফএফ এর থেকে অ্যান্ড তার সাথে মিস্টার ট্রিপলার, আদিব ভাই ওয়াইটি অ্যান্ড আরো একটা দল কিন্তু এখান থেকে রয়েছে আরটিএস। অলরেডি ইগনিসের ব্যবহার করা হচ্ছে। তবে এত দূর থেকে ইগনিসের ব্যবহারটা কি পারফেক্টলি আসলে এনিমিকে পয়েন্ট আউট করা যাবে? ইয়েস, একদম পারফেক্ট একটা ইগনিসের ব্যবহার করেছেন। স্লাইড কিছু ড্যামেজ কিন্তু এসেছে ঠিকই। তবে ইগনিসটা কিন্তু এত বেশি ইম্প্যাক্ট ফেলেনি। অত দূর থেকে আসলে কিভাবেই বা ফেলবে। তবে সিজনকে একা দেখা যাচ্ছে এই জায়গায়। সিজনের বাকি টিমমেটরা কই? সিজন কি একাই খেলছে আজকে? নাকি বাকি টিমমেট গুলাকে আসলে অন্য কোথাও নেমেছে? সিজন একাই এখানে নেমেছে সেটাই। তবে কিল নেওয়ার চেষ্টা করেছেন। মারুফকে বেশ ভালো ড্যামেজ দেওয়া হয়েছে। অ্যান্ড মারুফ সেখানে কাইটের স্কিলে কিন্তু ডাউনও করেছেন বটে। কিলটা পাচ্ছেন কিনা জানি না। তবে লিও ঠিকই কিন্তু সেজানের কিলটা তুলে নিবেন। সেজান আবারও নিজের দলের সাথে ফিরবেন হয়তোবা কিছুক্ষণের মধ্যেই। অ্যান্ড গেমিং উইথ সিয়ামকে আবারও একটা বারপিয়ালের তরফ থেকে ইনিংস যেহেতু দেখতে পারবো। লাবিবকে কিন্তু একটু প্রেসারে রাখতে চাইছেন and লং বয় থেকে তিনি কিন্তু ইকুয়াল ড্যামেজও দিচ্ছেন দেখতে পাচ্ছিলাম। অ্যাথেক্সকে আমরা দেখতে পাচ্ছিলাম তিনিও কিন্তু ট্রি হাউসের কম্পাউন্ডে আটকে গিয়েছেন। লিখন তিনি কিন্তু ডাউন হয়ে যাবেন। লিখনকে রিভাইভ করাটা এখন কিন্তু বেশ কষ্টসাধ্য। রবি হি ইজ অলসো ডাউন বাট আদিব ভাই ওয়াইটি শাট ডাউন হচ্ছেন এই জায়গাটি থেকে। তিনটা এলিমিনেশন কিন্তু পেয়ে যাচ্ছেন পিয়াল আর ওকে পিয়াল রকি আই গেস তোর নামটা এমন হতে পারে। এবং তিনি কিন্তু এখন দলের সাথে থাকবেন। নিজাদ একটা 1v1 ডাউন করবেন এই মুহূর্তে। এন্ড রাহাত খানিকটা হেল্প আউট করেছেন নিশ্চয়। তবে এই মোথ হাউসের এরিয়াতে ব্লেডদের কিন্তু আরো কিছু প্রতিপক্ষ। ও নাইস, কে ডাউন করলো এন্ড সৈকত পুরোপুরি কিন্তু উইনচেস্টার দিয়ে এই জায়গায় সারপ্রাইজ করে ফেলেছেন। তবে এবার পেছন থেকে গুট্টুস আসবেন উইথ এমপি40 ডাউন করবেন এন্ড ফিনিশ করে দিবেন কিলটা। সাথে সাথে ব্লেডকেও আবার রিকল করে ফেলবেন। এন্ড খুব দ্রুত দ্রুত মুভ করতে হবে তাদেরকে। কিলের জন্য খেলছেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। 6টা এলিমিনেশন ইতিমধ্যেই চলে এসেছে, 3 মিনিটও হয়নি। তবে এবারে একে মিরাজ হোয়াইটিরা ফাইটটা কিন্তু এখনো শেষ করেননি। মিস্টার ট্রিপলার অলরেডি সান গড এন্ট্রি করেছেন সেই জায়গা থেকে। এসএটি ড্যামেজ গুলো ফেঞ্চের উপাস থেকে যাবে কিনা? এন্ড ইয়েস, একদমই বলবো যে এই জায়গা থেকে একটা মাল্টিপল সাইড থেকে কিন্তু প্রেসার ফেস করছেন। কার কিল কে চুরি করে নিয়ে যাচ্ছে এটা কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না। আর দেখি শেষ পর্যন্ত আসলে কি হয় এই জায়গাটা থেকে। ইয়েস, অবভিয়াসলি, এবং দেখা যাক লাস্ট পর্যন্ত কি হতে চলেছে, কতটুকু ভ্যালুয়েবল গেম প্লে আমরা তাদের তরফ থেকে দেখতে পারবো। এই গেম মিরাজ দুটি এলিমিনেশন সিকিউর করে ফেলেছেন। আবারও কিন্তু ফিরে আসার গল্পটাই তারা কিন্তু এবার লেখা ট্রাই করবে। সামনে প্লেয়ার দুটি এখনো ট্রাই নকডাউন আছে, চেষ্টা ইজি টার্গেট, ইজি শট নিডেড, এবং সেটাই কিন্তু দেওয়ার ট্রাই। ও মাই গড, সাবু তাকে এবার টেক ডাউন করা হবে মুহূর্তের মধ্যেই। কিন্তু আবারও সিনারিওটাকে তারা বদলিয়ে দেওয়ার ট্রাই করছেন। ওভারঅল এই সিনারিওতে খুবই খুবই একটি ম্যাসিভ আউটপুট আমরা দেখতে পাচ্ছি। একে মিরাজ যারা দুটো এলিমিনেশন সিকিউর করেছেন তারাও কিন্তু কোনোভাবে কম নয়। তারাও চান যে একটা ভালো আউটপুট বের করতে, তারাও চান একটা ভালো মুভমেন্ট সেখান থেকে দিতে, এবং সেটা আমরাও চাই যে আমাদের টিমসরা একটি বেস্ট অফ দ্য বেস্ট গেম প্লে কিন্তু সেখানে দিয়ে যাক, একটা বেস্ট অফ দ্য বেস্ট মুভমেন্ট কিন্তু দিয়ে আজকের দিনে দিনটাকে শেষ করুক। বাট দেখা যাক আসলে শেষ ভালো যার, সব ভালো তার, সব ভালো তার, শেষ ভালো যার। এনওয়াইক তারা আবারও টার্গেট করেছেন, অ্যাটাক করেছেন বাংলাদেশ টপ বোনদেরকে ধ্বংস করার এই যাত্রায় তারা আবারও কিন্তু এগিয়ে যাওয়ার একটি চেষ্টা করবেন। ওভারঅল এই সিনারিওতে আরো বেশি দুর্দান্ত কিন্তু এগিয়ে যাবেন। সামনে ডাবল স্টাপারে চার্জ করছেন মেহেদী প্রাইম, বিপদের মুখে নকডাউন নিলেন, কিল কনফার্ম করবেন, বার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে প্লেয়ার এসে একদম নিঃস্ব করে দিবেন রাত ভাই ওয়াইটিদেরকে। বিদায় বিদায় বিদায়। কিন্তু রাত ভাই ওয়াইটি তারা কিন্তু পুরোপুরি ভাবে একদম নস্তনাবুদ হয়ে পড়লেন। কিং ভাই ওয়াইটি যারা দুটো এলিমিনেশন নিয়েছেন আবারও কিন্তু ফিরে আসার গল্পটা পরবর্তী ম্যাচে তাদেরকে নিতে হবে রাত ভাই ওয়াইটিদেরকে। বাট কিং ভাই ওয়াইটি তারা ভালো খেলছেন, একদম পারফেক্ট পারফরমেন্স দিচ্ছেন। বাট সেই জায়গায় সেন্ট্রালের সাইডে একটা ভোল্ট মেকার ইউজ করা হয়েছে, যেই ভোল্ট মেকারের প্রেসারে কিন্তু টিমসরা ঘরের ভিতরে ঢুকে এবার চুপটি মেরে বসে থাকবে। কেউ চাইবে না বাইরে গিয়ে একটু খানিকটা বিপদের মুখে পড়ুক। সাজিদ পয়েন্ট ব্ল্যাঙ্ক পেজে চ্যাম্পকে নকডাউন করবেন। মায়ান বিপদের মুখে, ছোটা প্যাকেট বাড়া ধামাকা হবেন কিনা? না, সাজিদ তিনি হয়ে গেলেন বড় ধামাকা, এবং টিম টি4বিদেরকে নিঃস্ব করে ফেলা হবে ইন দা সেন্ট্রাল। এই জায়গায় আসলে এই যাত্রায় টিমসরা অনেক বেশি ধাক্কা খাচ্ছে, টিমসরা অনেক বেশি অ্যাটাকের ফেস হচ্ছে, যেগুলো কিন্তু তাদের জন্য একদমই ঠিক
ঠিক নয়, তারা একটু দেখে শুনে খেলা দরকার, না হলে কিন্তু পরবর্তী ফাইট গুলোতে ইনিশিয়েট করা একটু মুশকিল হয়ে যাবে। এনওয়েক্স তারা কিন্তু দেখতে পাচ্ছে জিহাদকে হারিয়ে ফেলেছেন, বাট মাস্টার তারও কিন্তু হেলথের অনেকটা বড় ঘাটতি আছে। অর্ডার যারা কিন্তু সার্ভাইভ করছেন, মুহূর্তের মধ্যে সিনারিও বদলে দিবেন। রেড নাম্বার কানেক্ট করেছেন, ইজি, ও ইয়েস, দ্যাট ওয়াজ আ গুড শট। একে মিরাজের ভ্যালুয়েবল প্লেয়ার শেষ, আলিফকেও কিন্তু টেক ডাউন নেওয়ার চেষ্টা চলছে, এন্ড কিং ভাই বাইটির প্লেয়ারদেরকে এবার ডমিনেট করা হচ্ছে। আলিফ তার উপরে এবার হয়তোবা একটা হামলা বহন করার জন্য যাবেন। অর্ডার এন্ড অর্ডার এটা একটা যদি পারফেক্টলি দিতে পারেন তাহলে আরো একটা কিল তাদের পকেটে আসতেছে। ওয়াল দিয়ে ডিফেন্ড করে করে এগিয়ে যাচ্ছেন তার টিমমেট মেহেদী, এবং সেই জায়গায় পুরো টিমটাই এগিয়ে আসবে। ফিক্সা পিছে থেকে আক্রমণ করবেন, শর্ট কানেক্ট করা ট্রাই, নকডাউন নেওয়ার চেষ্টা। ইজি এমপি40 এর একটা ব্রাশ ফায়ার কিন্তু তিনি দেওয়ার ট্রাই করছেন, এবং একটি রাশ ফায়ার যদি দিতে পারেন দ্যাট উইল বি গ্রেট থিং, এবং ড্র্যাগ দিয়েছেন বাট নকডাউন নিতে হয়নি। একটি ব্রাশ ফায়ার করা ট্রাই, এগিয়ে যাবেন সামনে, ব্রাশ দিবেন কিনা, নো, ওয়েট করছেন দুজন একে অন্যের দিকে, ম্যামারু ইয়াতু, এন্ড ইটস আ শট ফ্রম ফিক্সা। কাজের কাজ করছেন, আরো একটা কিল লুকিয়ে ফেলবেন টিম টিবি গেমিং। এন্ড শুরুটা খুবই ভালো চলছে টিবির, বাট শেষটাও যদি এভাবে দিতে পারেন দেন দ্যাটস অ্যাপ্রিসিয়েটিং থিং, যেটা আমি বলে মনে করি অস্মিয়াবু। বাট লেটস সি, যে ম্যাচ এখনো অনেক বাকি, সো সময় কিন্তু অনেক আছে, অপেক্ষার পালা অনেক আছে, এর পরবর্তীতে আরো 4টি ম্যাচ বাকি আছে। একদমই তাই। এবং এই জায়গাটা থেকে অবশ্যই বলতে হবে যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সবাই একটু বুঝে শুনে খেলার চেষ্টা করছেন। অ্যান্ড ওই জায়গাটা থেকে সবার কাছে কিন্তু একটা ভালো আ বলব যে বোঝাপড়া রয়েছে প্রত্যেকটা টিমের সাথে। অ্যান্ড ক্যাপ্টেনরা আবারও রিকল করেছেন। আবারও কিন্তু ফিরে আসার একটা সুযোগ রয়েছে তাদের কাছে, এবং বারবার আসলে ফিরে আসতেই চাচ্ছেন তারা। এই মুহূর্তে কিন্তু আমরা আরএইচকে থেকে দেখতে পারবো ৬টা এলিমিনেশন রয়েছে। ফাইট ইনিশিয়েট করবেন আরো একটা বারের মতো। সামনে কিন্তু রয়েছে একটা বড় প্রতিপক্ষ। তবে এই প্রতিপক্ষকে কাবু কি করতে পারবেন? বেশ ডিস্ট্রিবিউটেড রয়েছেন। ব্লেডকে বেশ ভালো ড্যামেজ দেওয়া হয়েছে। ওয়ালটা যদি টাইমলি না দিতে পারতেন বোধহয় এখানে এলিমিনেট হওয়ার সুযোগ ছিল। আর অলরেডি কিন্তু এই মুহূর্তে আসলে গেমিং সিয়ামদের অবস্থানটা বেশ ইন্টারেস্টিং। এন্ড এই অবস্থানে যেকোনো কিছুই ঘটনা ঘটতে পারে। তবে রেড হক্সরা একই সাথে থাকার চেষ্টা করছেন। একসাথে থেকে ফাইটটা শেষ করার যে চেষ্টাটা, এটা নিশ্চয়ই তাদের কাছ থেকে একটা ভালো আউটপুট আনবে বলে আমি আশা করছি। অবশ্যই আশা তো করা যায়, বাট সেখানে সামনের দিকে প্লেয়ার্স কিন্তু এখনো পর্যন্ত আছেন, অ্যাটাক গুলো স্টিল করার ট্রাই করা হচ্ছে, নকডাউন গুলোকে স্টিল বের করার একটি পসিবিলিটি কিন্তু সেখানে আছে। ওভারঅল এই সিনারিওতে একটি গ্রেট লুক কিন্তু তারা বের করার ট্রাই করবেন, একটি গ্রেট আউটপুট তারা আজকের দিনে বের করার পসিবিলিটিটাই কিন্তু এই মুহূর্তে আছে, এবং সেই চেষ্টাটা তারা সফল করতে চাইবেন যেন পরবর্তীতে কোনো প্রবলেমেটিক সিনারিও না হয়, এবং সেই চেষ্টাটা হয়তো বা সফলও হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। অ্যান্ড লেটস সি আসলে লাস্ট পর্যন্ত কি হয় না হয়। আরএসকে যারা কিন্তু 8টি এলিমিনেশন সিকিউর করলেন, ওভারঅল এই সিনারিওতে একটি দুর্দান্ত কামব্যাক, একটি দুর্দান্ত ফ্লো তারা মেইনটেইন করারই কিন্তু চেষ্টা চলবে। লেটস সি লাস্ট পর্যন্ত কি হতে চলছে, কতটা ভ্যালুয়েবল একটা গেম প্লে আমরা সেখান থেকে আজকের দিনে দেখতে পারবো। যারা স্ট্রিমে আছেন, স্ট্রিমটাকে এখনো পর্যন্ত যদি লাইক করে না থাকেন লাইক করে ফেলুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি না থাকেন সাবস্ক্রাইবটা কিন্তু করেই ফেলতে পারেন। অ্যাটাক, ও শট লাবিব, দ্যাট ওয়াজ, এন্ড উইদিন আ সেকেন্ড, মুহূর্তের মধ্যেই পুরো সিনারিওটাকে কিন্তু তিনি বদলিয়ে দেওয়ার ট্রাই করছেন। ওভারঅল এই জায়গায় একটি গ্রেট আউটপুট, একটি গ্রেট সিনারিও, একটি ভালো এনার্জি কিন্তু আজকে দিনে শো করছেন, যেটা তাদের জন্য খুবই গ্রেট একটা গ্রেটফুল থিং আমি বলে মনে করি। এবং আজকের দিনে হয়তো বা একটা বেটার আউটপুট বের করে একটা বেটার বুইয়া তারা সেখানে সিকিউর করতে সক্ষমতা লাভ করলেও করতে পারবে। এনডিএক্স থেকেও কিছু প্লেয়ার্স আছে যারা স্টিল সার্ভাইভ করছেন, যারা স্টিল এগিয়ে যাওয়ার একটি ভালো চেষ্টায় আছেন, এবং সেই চেষ্টাটা যদি সফল হয় দেন দ্যাটস আ গ্রেট থিং, আর যদি না হয় দেন পরবর্তীতে আসলে প্রবলেম হতে পারে। বাট আই ডোন্ট থিংক সো সেখানে আসলে অতটা কোনো প্রবলেম হবে, অতটা কোনো বাজে সিনারিও সেখান থেকে হতে চলেছে। অ্যান্ড সেখান থেকে পসিবিলিটি আছে ভালো একটা গেম ইনপুট তারা দিতে পারবেন। অ্যান্ড ইয়েস, সেই জায়গায় ওয়েট করবেন, পরবর্তী ফাইটের জন্য আরো বেশি ইনিশিয়েটিভ হয়ে ওঠার ট্রাই করবেন, যেন আরেকটু কিছু বের করা যায়, আরেকটু বেটার কিছু পয়েন্ট সেখান থেকে বের করা যায়, এবং সেই বেটার পয়েন্ট গুলো তারা সিকিউর করে একটি বুইয়া নেওয়ার আশ্বাস আমি খুব সুনই কিন্তু দেখতে পাচ্ছি। লেটস সি আসলে লাস্ট পর্যন্ত কি হয় না হয়, লাস্ট পর্যন্ত কোন দলটা কত দূর এগিয়ে যেতে পারে, কোন দলটা কত দূর ভ্যালুয়েবল একটা গেম প্লে আজকে দিনে প্রোভাইড করতে পারবে, সেটাই হচ্ছে কথা। বাট লেটস সি, এখনো সময় অনেক আছে, বিপদ এখনো কাটছে না টিমস এর জন্য, টাইম আছে আমাদের কাছে। বাট টাইমের সাথে সাথে একটা জিনিস যেটা খুবই প্রয়োজন, যেটা হচ্ছে কনসিস্টেন্সি। এন্ড টিমসে যত বেশি কনসিস্টেন্সি মেনটেন করতে পারবে তাদের জন্যই ততই কিন্তু বেটার হতে চলেছে সেই জায়গায়। এবং অডিয়েন্স আজকের দিনের এই মুহূর্তে যারা এখনো পর্যন্ত গেমস ক্লাব বিডিতে জয়েন করেনি, পিন কমেন্টে লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো অ্যাপ্লিকেশনে, যেটা তোমাদের জন্য থাকছে প্রতিদিন একটা করে ফ্রি ম্যাচ এবং আইফোন 17 প্রো ম্যাক্স এর গিভঅ্যাওয়ে। এন্ড iPhone 17 Pro Max কারই বা দরকার না, মানে লোভনীয় একটা অফার।
তো খুব দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান। আমরা কিন্তু আনসুদেরকে দেখতে পাচ্ছিলাম যেখানে আজকে ডিজিরা খেলছে তাদের হয়ে। আর এইচকে 11টা এলিমিনেশন ফ্লিকারে ফিফথ শাটডাউন হবে না #10 এই মুহূর্তে 9টা দল রয়েছে আমাদের সাথে। একে মিরাজরা রয়েছেন ব্রাজিলিয়াতে, সেখানেই তাদেরকে কিন্তু একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে দেখতে পাচ্ছিলাম। নক্স অর্ডারকে হিট লিস্ট করা হয়েছে, তবে ব্লেড এন্ড টপ মানে পুরোপুরি ক্লিয়ার মেথডে কিন্তু পারফরমেন্স করছেন। সামনে যাকেই পাচ্ছেন তাকেই কিন্তু ফিনিশ করে তারপরে কিন্তু সামনে এগোচ্ছেন, আর একের পর এক হিট লিস্ট করেও কিন্তু এগোনোর একটা মুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে তাদের তরফ থেকে। আশা করছি একটা ভালো ম্যাচ এটা এভাবেই তারা শেষ করবেন। অন্তত এই ম্যাচটা তাদের অনেক ভালো যাবে আমার কেন জানি মনে হচ্ছে। নক্স অর্ডার এই মুহূর্তে ফেস করেছেন আরটিএস দেরকে, টিজি ব্যাক টু ব্যাক দুটো ম্যান পাওয়ার লুজ করে ফেলেছেন। এই জায়গাটা থেকে কিন্তু 12টা এলিমিনেশন পেলেও তাদের ওভারঅল যে পজিশনটা সেটা কিন্তু একটু এলোমেলোই হয়ে যাচ্ছে বটে। অ্যান্ড অলরেডি কিন্তু আমরা ফাস্টারকে দেখতে পাচ্ছিলাম, তিনি কিন্তু সামনে থেকে এগোবেন নিজের দলের প্রত্যেকটা প্লেয়ারের সাথেই কিন্তু একটা ভালো ডিস্টেন্স মেনটেন করে চলছিলেন, যার কারণেই কিন্তু এই ঘটনাটা, এই দুর্ঘটনা বলো বা ঘটনা বলো যেটাই কিন্তু হলো সেটা কিন্তু রিকভার করতে হবে খুব দ্রুত। জুই আপুদেরকে দেখতে পাচ্ছিলাম তারা কিন্তু তাদের প্লেয়ার গুলো নিয়ে রওনা দিচ্ছেন নতুন গন্তব্যে। জোন সিকিউর করে ফেলতে হবে যে কোনো মুহূর্তেই কিন্তু এই জায়গাতে থেকে হার্ড জোনটা কিন্তু তাদের যেই সেফ সার্কেল সেটা কিন্তু মেক শিওর করতে হবে নিজেদের জন্য। আনসু এই মুহূর্তে 13 এলিমিনেশন সাথে নিয়ে সামনে আরাবিকে দেখতে পাচ্ছিলাম, ভেন্ডিং এর আশেপাশে আরাবি তো থাকছেই, তবে এবার ফাস্টারদেরকে সেই দিকে নজর করতে দেখবো। একটা 1v1 এর নিয়ে ব্যস্ত ছিলেন এই মুহূর্তে পিয়াল, সামনে কিন্তু রয়েছে অর্ডার, তার উদ্দেশ্যে গ্লিসের ব্যবহার করা হয়েছে পিয়ালের কাছ থেকে চমৎকার ভাবে একটা স্কেলের ব্যবহার। ডেভ গেমিং ফিনিশ হচ্ছেন #9 এ। সোলো এই ফাইটটা কিন্তু খুবই দুর্দান্ত ভাবে শেষ করেছেন বলা যায়। এবং এই জায়গায় রেড হক্স 13টি এলিমিনেশনের সাথে এখনো আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং ফাইট করবেন আনসুদের সাথে। অবশ্যই, এবং সেই জায়গায় সামনের দিক বরাবর কিছু সাইডে প্লেয়াররাও কিন্তু আছেন যারা কিন্তু স্টিল সার্ভাইভ করছেন, যারা কিছু পয়েন্ট সিকিউর করার ট্রাই করবেন। এন্ড ওভারঅল এই সিনারিওতে আরো কিছু সুযোগ যদি তারা মেনটেন করতে পারেন দেন দ্যাটস আ থিং, বাট এই জায়গায় এখনো স্টিল কিন্তু তারা এগিয়ে যাওয়ার ট্রাই করছেন। এখনো স্টিল কিন্তু নিজেদেরকে ভালো একটা প্লেসে কিন্তু তারা নিজেদেরকে রাখার একটা চেষ্টা চলছে। লেটস সি কত দূর পর্যন্ত তারা নিজেদেরকে নিয়ে যেতে পারেন, কতটা ভ্যালুয়েবল ফাইট আজকের দিনে আসলে তারা দিতে পারেন, সেটাই হচ্ছে কথা। বাট যারা স্ট্রিমে আছেন স্ট্রিমটাকে লাইক করোনি, লাইক করে ফেলো, চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব কিন্তু করে ফেলতে পারো। এন্ড অবভিয়াসলি সামনে শট কানেক্টেড, নকডাউন নিয়েছেন। ওভারঅল এই সিনারিওতে তারা কিন্তু আরো একবার টার্গেটেড কিছু চার্জ করছেন, যেটা কিন্তু তাদের জন্য খুবই দুর্দান্ত একটা সিনারিও কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। এন্ড দ্যাটস দ্য থিং যে আজকের দিনে খুবই অসাধারণ কিছু মুভমেন্ট আমরা টিমসের তরফ থেকে দেখতে পাচ্ছি। অসাধারণ একটা গেম প্লে আজকের দিনে তারা দিবেন এবং সেই জায়গা থেকে নিজেদেরকে এগিয়ে রাখার চেষ্টা করবেন। লেটস সি লাস্ট পর্যন্ত কি হয় না হয়। ডাবল স্নাইপারে চার্জ করা ট্রাই, নকডাউন গুলোকে নেওয়ার একটা চেষ্টা চলছে, কেস গুলোকে কনফার্ম করার একটা ভালো ট্রাই করা হচ্ছে। আর লং মার্চেও কিন্তু সেখান থেকে অ্যাটাক করার ট্রাই করা হবে, নকডাউন গুলোকে বের করার ট্রাই, এন্ড সেখান থেকে ভালো একটি আউটপুট তারা মেক শিওর করতে চাচ্ছেন এবং সেই জায়গায় একটি পারফেক্ট পজিশন তারা মেনটেন করার ট্রাই করতেছেন এবং সেখানে ভালো একটি আউটপুট, ভালো একটি গেম প্লে কিন্তু আজকে দিবেন। অ্যান্ড্রু আপু #6 এলিমিনেটেড, একে মেরা তারাও কিন্তু কম নয়, তারাও কিন্তু একটা ভালো গেম প্লে কিন্তু দেওয়ার ট্রাই করবেন এবং সেখান থেকে এগিয়ে যাচ্ছেন একটা আমি বলবো যে বেটার আউটপুট মেক শিওর করার জন্য বেটার একটি গেম প্লে সেখান থেকে দেওয়ার চেষ্টা চলতেছে। আরটিএস থেকে সাবু তারাও কিন্তু কম নয়, একটি ভালো আউটপুট মেক শিওর করা ট্রাই, হয়তোবা একটা পারফেক্ট মুভমেন্ট তারা দিতে চাইবেন। এন্ড এই মুহূর্তে আমাদের মাঝখানে সামনের দিকে ব্রিজ আছেন, অ্যাটাকিং কিন্তু দেওয়ার ট্রাই করছে, নকডাউন গুলোকে বের করার পসিবিলিটি এবং সেই জায়গায় আরো একবার শট এন্ড টার্গেট করে আরো একবার কিন্তু নকডাউন গুলোকে বের করার ট্রাই করছেন, গুলোকে লুফিয়ে ফেলার ট্রাই এবং সেই জায়গায় আমি বলবো যে পারফেক্টলি নিজেদেরকে এগিয়ে নিতে তারা সফলতা লাভ করছেন কিনা। আরো একবার শট কিন্তু কানেক্ট করার ট্রাই, নকডাউন গুলো নিয়েছেন এবং লাস্ট মোমেন্টে এইবার আর এইচকে তারাও কিন্তু বেঁচে আছেন। আর আজকে ভার্সেস কিন্তু দেখবো যে টিম গেমিং উইথ সিয়াম কারা জয়লাভ করবেন। একটা মাত্র প্লেয়ার আসলে গেমিং সিয়ামদের, সো ওই জায়গায় আসলে একটা প্লেয়ার আর কত দূর আর যেতে পারবে। সামনে প্লেয়ার যেটা করা হচ্ছে, নকটার্নাল ট্রাই পয়েন্ট ব্যাংক বেজে গিয়েছেন, জাম্প আপ করবেন, শট কানেক্টেড, ইজি টার্গেট, রাহাত প্যান দিয়ে বাড়াচ্ছেন
বাট প্যান্থের একটি শট লাগছে না, অ্যাটাক করছে না, মজা তুলছে না, and the last kill goes to Blade and the booyah goes to team. The ready Red Hawks gets the first match booyah with incredible, second number match booyah with incredible power.